পারে যেতে হবে, তাই কোনো বাধা না মেনে সাইকেল কাঁধে করে নিয়ে পার হয়ে চলে আসছে। এটাই গ্রাম বাংলার একমাত্র এটা গ্রামের ভিতরে আপনারা পাবেন, শহরে এই দৃশ্য দেখতে পাওয়া যায় না। সূর্য অস্ত যাবে বিকালবেলা। রকেয়া রকেয়া আর ওর নাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আজকের ভিডিওর টপিক হতে চলেছে ডায়মন্ড হারবার কাছের একটি গ্রাম যেখানে ফেরিঘাট আছে। তো এখানে মেশিন চালিত কোনো লঙ্কা না, এটা দড়ি টেনে লঙ্কা এদিক ওদিক পারাপার হয়। তিনটে অঞ্চলের, বাসুরডাঙ্গা অঞ্চল আর পাদরা অঞ্চল আর বলশিদি কালীনগর অঞ্চল, এই তিনটে অঞ্চলের লোক এই ফেরিঘাট থেকে যাওয়া আসা করে। তবে এটা খুব ছোট্ট ফেরিঘাট, এটা দড়ি টেনে এই লঙ্কাটা এপার ওপার হয়। সেই দৃশ্যটা তোমার বন্ধুরা তুলে দেখাবো। সামনে একটা স্কুল আছে, এটা হচ্ছে বদরতলা বিদ্যালয়, এটা বদরতলা বিদ্যালয়। আর এখানে একটা ঝিল আছে, ঝিল টাইপের আছে। আর সামনে আছে খাল, যেটা ডায়মন্ড হারবার নদীর সঙ্গে গিয়ে মিশেছে, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। এই রাস্তা ঢুকে যাচ্ছে, সামনে আছে খাল। এই খেয়াঘাটটার নাম হচ্ছে পাদরার খেয়াঘাট, সামনেই আছে। বাচ্চারা খেলা করছে। গ্রামের একটা খুব সুন্দর দৃশ্য। বিকালবেলা আমরা এসেছি বন্ধুরা আপনাদের সঙ্গে তুলে দেখাবার জন্য। সাইড করে দাও বাইক। এই যাবো আমরা, দাঁড়াও। এই আমরা চলে যাচ্ছিলাম, আমরা দাঁড়াতে বললাম, আমরা উঠছি বন্ধুরা। এই খেয়াঘাট পাদরার খেয়াঘাট, এটা চলো। কত করে ভাড়া? আমরা যাবো আর চলে আসবো, একটু দেখবো। দেখুন প্রাকৃতিক যে সৌন্দর্য দৃশ্য, এটা ডায়মন্ড হারবারের একটি কাছের গ্রাম। পাদরা অঞ্চল আর বাসুরডাঙ্গা অঞ্চল আর বলশিদি কালীনগর, তিনটে অঞ্চলের লোক এখান থেকে এই খেয়া থেকে প্রায় টাইমে যাওয়া আসা করে। আর এপার থেকে যাওয়া যাবে বাস স্ট্যান্ড, আপনার সরিষা আশ্রম মোড়, চারনগর এদিক থেকে গিয়ে পাদরার সাইড থেকে যাওয়া যাবে। আর এদিক থেকে যাওয়া যাবে আপনার গুরুদাসনগর রেল স্টেশন। তো এপারের লোক যারা কলকাতার কাজে যায়, তারা সকালে এসে এই ডিঙি পার হয়ে এপার থেকে রেলপথ ধরে কলকাতায় যাওয়া আসা করে। এপার থেকে 10 মিনিট লাগবে গুরুদাসনগর রেল স্টেশন। আর কোনো লোকের এপারে যে বাসুরডাঙ্গা আর বলশিদি কালীনগর কোনো লোকের যদি প্রয়োজন হয়, তারা কিছু লোক এপার থেকেও বাজার করে সকালে। এপারে নতুন হাট বলে জায়গা আছে খেয়াঘাটের সামনে, ওখানে সকালে বাজার বসে, ওখান থেকে কিছু লোক বাজার করে নিয়ে আসে। এই খাল, আমরা যে খাল বলি, যেহেতু সুন্দরবন এরকম চড়া চড়া, তারা নদীই বলে। দৃশ্যটা দেখুন। আপনারা সবাই দেখেছেন মেশিন চালিত ভুটভুটি সব জায়গায় চলে, কিন্তু আমাদের এই ডায়মন্ড হারবারের কাছের এই যে খালে এই দড়ি টেনে এনারা ডিঙি পার করে। অ্যাকচুয়ালি এটা নৌকা, আর আমাদের গ্রামের ভাষাকে ডিঙি বলা হয়। দৃশ্যটা দেখুন, কি অপূর্ব দৃশ্য। সূর্য অস্ত যাবে বিকালবেলা, কত সুন্দর লাগছে। আমার বন্ধু বসে আছে, আমরা দুজনে এসেছি। দেখুন কত সুন্দর দৃশ্য, অপূর্ব। একমাত্র গ্রামের ভিতরে আপনারা পাবেন, শহরে এই দৃশ্য দেখতে পাওয়া যায় না। এটাই আপনাদের দেখাতে এসেছি আজকে। বাচ্চারা খেলা করছে। তোমাদের ভিডিও করছি, দেখবো আমরা। কি নাম তোমাদের? রাখা খাতুন, রকেয়া রকেয়া আর ওর নাম? কি ওর নাম কি? পড়াশোনা হয় তো? কোন ক্লাসে? 3 ক্লাস 3 ক্লাস 1। ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, আমরা এসে গেছি, মাত্র মিনিট 3 4 লাগলো। আমরা
এই যে নৌকো ঘাটে ভিড়ে গিয়েছে, আমরা আবার নামবো। দেখুন কেমন ভাবে পার হচ্ছে। আমরা আর নামলাম না, যেহেতু কাদা থেকে হেঁটে যেতে হবে বলে আমরা আর নামলাম না। এই ফেরিঘাটের এই অবস্থা, এরকম ভাবে মানুষ যাতায়াত করে। বন্ধুরা কেমন ভাবে মানুষ যাতায়াত করছে দেখুন, কাদার ওপর থেকে হাঁটু পর্যন্ত প্যান্ট গুড়িয়ে নিয়ে যাতায়াত করে। দেখুন ওই সাদা গেঞ্জি দেখুন, ওই উল্টে যাচ্ছিলো। দেখুন কত কষ্ট করে তারা এই পারাপার করছে। দেখুন কাঁধে সাইকেল নিয়েও তারা পার হচ্ছে, কারণ তাদের যেতে হবে, এই খাল পার হয়ে এপারে আসতেই হবে, কিছু করার নেই। এটাই গ্রাম বাংলার জীবনযাপন, কত কষ্টের, কত কঠিন। যুদ্ধ করে তারা বেঁচে থাকে। একটু চিন্তা করে দেখুন তারা কত অসহায়, তারা কত কষ্ট করে একটু ইনকামের জন্যে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। এটাই হলো গ্রাম বাংলা। আবার ছেড়ে দিল, আমরা চলে যাব এখন। আপনাদের এইটুকাই দেখাতে এসেছিলাম যে কত কষ্ট করে মানুষ পার হয় এখানে লঙ্কাই করে। ভাড়া কত করে গো দিদি? 5 টাকা ভাড়া। বসলাম 5 টাকা ভাড়া। কোথায় যাচ্ছ? বাড়ি কোথায়? এপারে? ওপারে? কোথায়? বদতলা? এপারে কি করতে এসেছিলেন? ও কোন ডাক্তার? হোমিওপ্যাথি? কোন ডাক্তার? বাজার কোথায়? এপারে করতে আসো? আমরা বাজারে এপারে আসিনি খুব একটা, আমাদের ডায়মন্ড সুবিধা। ডায়মন্ডে যাবো, এখানে একটু কাছাকাছি হয় না? একটু জল পার হয়ে যেতে হলো আর কি। আচ্ছা, কি কাজ করো? ওপারে আবার কি গান হচ্ছে। তো এই দৃশ্য আমরা দেখালাম বিকালে এসে একটু টাইম বার করে বন্ধুরা আপনাদের কাছে। কত সুন্দর দেখুন, কত সুন্দর পরিবেশ, মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা। কিন্তু এখানে মানুষ অনেক কষ্ট করে পারাপার হচ্ছে, কাদা মাড়িয়ে। প্রচুর ছোট ছোট লঙ্কা ওখানে রাখা আছে, প্রায় বাড়ি একটা করে লঙ্কা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এরা মাছ ধরে না? প্রত্যেক বাড়ি একটা করে লঙ্কা আছে না? ও, ওরা কি মানে বড়শি ফেলে নাকি এমনি জাল ফেলে? জাল ফেলে না? কি মাছ পড়ে? চিংড়ি? ও টান যাচ্ছে তো, এই দেখুন টান যাচ্ছে, দেখুন ভাটা পড়ছে। আর অস্ত যাচ্ছে সূর্য, একটু দেখুন সিনটা, ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আরে অস্ত যাচ্ছে সূর্য, একটু দেখুন সিনটা, ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আমরা আবার চলে আসলাম, ডিঙিটা পার হয়ে আবার নেমে পড়বো। তো আমরা যেহেতু ওপারে নামলাম না কাদা বলে, ওপারে একটা বাজার আছে, বাজারটার নাম হচ্ছে নতুন হাট। কাদা কেটে গাড়িতে ডায়মন্ডে যাওয়া আসা প্রচুর লোক। এই খেয়া কটা থেকে কটা চলে? সকাল 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত না? ও ঠিক আছে, আমরা নেমে যাচ্ছি, ভাড়া দিয়ে দেবো। ভাড়া দিয়ে দেবো। লঙ্কাই থেকে ওপারে গেলাম, আবার এপারে এলাম। তো আমাদের দিদি ভাই ভাড়া দিচ্ছিল না, মানে রিকোয়েস্ট করে 10 টাকা আমরা দিলাম, যেহেতু 20 টাকা ভাড়া হয়। খুব ভালো, উনি কথা বলতে চাইছে না। ফেরিঘাটটা দেখালাম। তো আমরা এখন আবার বাড়ি যাব। তো বন্ধুরা এই ভাইটাকে একটু সাপোর্ট করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে এমডি বাসিত ব্লগ। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ও শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, পরের ভিডিও দেখা হবে।